রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার নবম দিন। যেহেতু রবিবার ছুটি থাকে তাই শনিবার বাড়ি চলে আসি। আজ সোমবার নিজের হোম স্টেশন থেকেই যাত্রা শুরু করলাম খড়গপুরের উদ্দেশ্যে। আমাদের স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য ফার্স্ট লোকাল 4:14 নাগাদ, ট্রেন স্টেশনে এলে 4:22 নাগাদ ট্রেন ধরে হাওড়ায় পৌঁছাই। সাধারণত সাউথ ইস্টার্নের লোকাল ট্রেনগুলো 12 থেকে 18 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। হাওড়ায় পৌঁছানোর পর 4:55 আমতা লোকাল ধরি সাঁতরাগাছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমতা লোকাল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:10 নাগাদ স্টেশন থেকে সাঁতরাগাছির দিকে এগিয়ে যায়। আমরাও 5:40 নাগাদ সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাই। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে দেখি রূপসী বাংলা এক্সপ্রেস পাশের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। ভালোই হলো একদিকে, আজকে আর আগের দিনের মতো ফুটব্রিজ পার করতে হলো না। কোচে প্রবেশ করার পর আমি ওপরে গিয়ে শুয়ে শুয়ে ফোন নিয়ে ভিডিও এডিট করা চালু করে দিলাম। ট্রেনটি ছাড়ার টাইম 6:30, হাতে এখন অনেক সময়। মাঝে লক্ষ্য করলাম প্রসেনজিৎ ঘুমিয়ে পড়েছে। ভিডিও এডিট শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে দেখি রূপসী বাংলা এক্সপ্রেস সিগন্যাল না পাওয়ায় দাঁড়িয়ে আছে। অবশ্য কিছুক্ষণের মধ্যে আবার ছেড়েও দিল। ফ্রেশ হয়ে আসার পর আমিও 1 ঘন্টার একটা ছোট ন্যাপ নিয়ে নিলাম। মাধপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লে প্রসেনজিৎকে ডাক দিলাম, নেক্সট স্টেশনে আমাদের নামতে হবে। খড়গপুর স্টেশনে পৌঁছানোর পর টোটো ধরে হোস্টেলের দিকে যাত্রা শুরু করলাম। এটা হলো খড়গপুরের রেলের হাসপাতাল। আমাদের হোস্টেলে যাবার পথে এটি পড়ে। হোস্টেলে পৌঁছে সকালের জলখাবার সেরে নিলাম। আজকের মেনুতেও পোহা ছিল। তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালের এবং বেলার ক্লাসগুলো অ্যাটেন্ড করলাম। দুপুরের খাবার শেষ করে রুমে আরাম করে পরবর্তী ক্লাসগুলো অ্যাটেন্ড করলাম। আর এনার্জি ছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে কিছু ভিডিও এডিটিং করে রাতের খাবার সেরে নিলাম। রুমে এসে ভিডিও আপলোড করে নিজের কাজ শেষ করে ঘুম দিলাম। এইভাবেই আমি আমার খড়গপুরের নবম দিন অতিক্রম করলাম। শুভরাত্রি, রাধে রাধে।